নারীদেরকে বলা, বোনেরা খুব বেশি বেশ, আমার খুব বেশি বেশ। 16 বছর যেই স্বামী, 18 বছর যেই স্বামী কলিজা পানি কইরা, রক্ত পানি কইরা, একটা একটা ঘাম ঝরাইয়া একটা একটা টাকা বিদেশ থেকে পাঠাইছে, প্রতিটা টাকার পিছনে প্রবাসীর কি পরিমাণ ঘাম মিশে আছে, সেই ঘামের কষ্টের টাকা বুক বাইন্ধা প্রবাসী পাঠায়। আর প্রবাসীর স্ত্রী আর সন্তান বাজারে বাজারে ঘুরে, সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, বেডি ফুরা গেরা মারে। বেডিরে চিনে না বাজারে এমন কোন অটো ড্রাইভারও নাই, বেডিরে চিনে না এমন কোন সিএনজি ড্রাইভারও নাই। আয় ওনার জামাই বিদেশ, ওনার মোবাইল 3টা, বেডির মোবাইল 3টা, জামাই বিদেশ। হাঁটে যে মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার নাতনি। লজ্জায় পুরুষ পুরুষ এক সাইডে জায়গা। আগে তো আজীবন ছিল আমাদের মা চাষিদের আমলে, যে আমাগো মা চাষিরা রাস্তার এক পাশে কোনো সময় কোনো কারণে শতভাগ ঢিলে ঢালা বোরকা পরার পরেও একটা ছাতা রাখতেন হাতে। আমি তো দেখছি, আমার বয়স তো 900 বছর নাকি, আমি তো দেখছি ছাতা রাখতেন, রাস্তার এক পাশে কোনারা দাঁড়ায় থাকতো যতক্ষণ পুরুষ পার না হয়। আর বেহায়া বেশরম নারী মহিলার কারণে পুরুষ দাঁড়ায় থাকতে হয় এক পাশে, পুরুষ দাঁড়ায়। আমার জীবনেও আমি এই ছোটখাটো যে কয়বার বাজারে মার্কেটে গেছি, কোনো কারণে বহু দোকানদার পরিচিত বলছি, হুজুর মহিলাদের কারণে তো হাঁটতে পারতেন না। মহিলার কারণে পুরুষ তার ইজ্জত নিয়ে হাঁটতে পারে। কোন মহিলা যদি বলে সব মহিলা এরকম না, আমি কি আমনেরে কইছি নি, আমনে চেতেন কা, আমনে ভালো হইলে তো ভালো, কথা বুঝেন নাই? আমি কি বলছি নি সব মহিলা? আমনের যদি এরকম ভালো হন, পর্দানসীন হন, তাহলে আমনে চেতার দরকার কি? আর যদি আপনি বেহায়া হন, বেপর্দা হন আমনের, তাহলে আমনের বলবো না কেন? আপনাকে বলবো না কেন বলেন? এই জন্য বললাম আব্দুল কাদের ভাই, ফিকির করেন, আরো ফিকির, উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা পৌঁছায়। 6 মাসে 9 মাসে একটা মসজিদ দিয়ে হবে, সব সময় পরিচিত বক্তা হইতে হবে এটা জরুরি না। আপনি বলবেন, একা বলেন, একজনরে বলেন যে বাপ আমার মনের কথা তুমি কদ্দুর শোনো, আল্লাহর কথা বলেন, উনারে একজন চাচারে বলেন, একজন ভাইকে বলেন। এই জাতি বাঁচাইতে হইলে আমাদের এখন আর গুনাহের স্রোত চলতেছে, গুনাহের তুফান চলছে, তুফান চলতেছে। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই। এই নজর, এই চোখ সারাক্ষণ, কিছু অপদার্থ মানুষের জীবনটা সারাক্ষণ মোবাইল, সারা জীবনের একটাই স্বপ্ন, একটাই আশা আকাঙ্ক্ষা, মোবাইল। সারাটা দিন ওজিফার মতো সারাদিন মোবাইল, যেখানে যাবে, এটা মসজিদ, হুজুর, পাবলিক, চতুর্দিকের যেখানে সারাক্ষণ তার কাজে, নিজের চুল, নিজের লেবাস, পোশাক, মোটরসাইকেল, যখন যেখানে আসে, হাঁটতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কথা বলতেছে, হাসতেছে, সব কিছু ইবলিস শয়তান তারে বলে দিছে, শয়তানে, যে তোর দায়িত্ব হলো যেটা করস এটা তোর ফেসবুক আব্বারে জানাইতে হবে, তোর বাপ তোর আমল নামা মূলত রেডি করতেছে ফেসবুকে, তোর জীবনের সবকিছু সংরক্ষণ করছে ইউটিউব আব্বায়, ওনে জানা, হাসলেও জানাবি, কাঁদলেও জানাবি। আফসুসের আফসুস, জলজ্জান্ত মানুষ পুড়ে যায়, বাকিরা সবাই ভিডিও করে। এই নোয়াখালীর ওই লোক শোনেন নাই, যে প্রবাসীর 7 জন
সদস্য যে মাইক্রো যে পানি ফেরে গেছে, একজন প্রবাসীর পরিবারের 7 জন মারা গেছে, যে শুনছেন না কয়দিন আগে? এই ওনার সাক্ষাৎকার আমি নিজে শুনছি। ওই প্রবাসী লোকটা বলতেছে, আমি এই আমার লোকগুলোকে বাঁচাবার জন্য, ভিতর থেকে বের করাবার জন্য কয় পুকুরের পারে কত মানুষরে চিল্লাইছি, কাকুতি মিনতি করছি, সবাই ছবি উঠাইতেছে, কিন্তু কেউ আমার সাথে আগাইছে না। এত নিকৃষ্ট মানুষ, এত নিকৃষ্ট। কাম একটাই, ছবি উঠে, কাজ একটাই, মোবাইল। জীবনের একটাই কাজ, নতুন চুল কাটছ তাড়াতাড়ি ফেসবুকে দাও, মাথার থালা লইয়ে বসছো ফেসবুকে, তোমার আব্বা বসে আছে দেখার জন্য, তোমার ফেসবুক বাফ। অথচ এই কথা নিশ্চিত, কোনো সন্দেহ নাই, আপনারা এই যে যারা স্ট্যান্ডে এগুলা দিয়ে যারা ভিডিও করে, ওদের সাথে কথা বলে না একজন ছেলের, ওরা নিজেরাও জানে, বলে ইহুদিদের বিরুদ্ধে, দুশ্মনের বিরুদ্ধে এক বিন্দু অতিরিক্ত কিছু বললেই তারা তাদের এই চ্যানেলগুলো বন্ধ করে দেয়, কমায়া দেয়, বিভিন্ন রকমের বাধাগ্রস্ত করে। অর্থাৎ একদিন শুনবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু যার যে গুণাগুলো হয়েছে এর দ্বারা, এগুলা কিন্তু আমলনামা থেকে মুছবেন। একদিন ঠিকই ফেসবুক থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ এখন আর নাই। কত কিছুই ছিল, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই। তাহলে ফিতাওয়ালা ক্যাসেটে যে মহিলারা গান গাইতো আগের, সেই গায়িকারা, ওই ফিতাওয়ালা ক্যাসেট গুলো তো এখন আর নাই, কিন্তু ওই মহিলার ওই গুণাগুলো, বুঝেন নাই কথা? ফিতাওয়ালা ওই নাচ গান দুমদারাক্কা, ওই ফিতাওয়ালা ক্যাসেট তো এখন আর নাই, কিন্তু গুণা গুণা। অতএব দোস্ত, এই পৃথিবীর এই প্রযুক্তি আধুনিকতা একদিন থাকবে না, এটা সত্য, কিন্তু গুনাহ থেকে যায়। হাসরের ময়দানে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি, আল্লাহ তাআলা বলে প্রত্যেকের আমলনামা আমি আল্লাহ কিয়ামতের দিন তার ঘাড়ের সাথে, তার কাঁধের সাথে লটকায়া দেব। আমাদের দেশে বিভিন্ন অফিস, কোম্পানিতে, প্রতিষ্ঠানে বাচ্চাদের গলার মধ্যে রশি দিয়া এরকম আইডি কার্ড ঝুলাই দেয় না? রব্বুল আলামিন বলে আমি তার পুরা জিন্দেগীর আমলনামা এভাবে ঝুলিয়ে দেব। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন আমি আল্লাহই তার আমলনামা তার সামনে খুলে দেব। পড়ো বান্দা, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। এজন্য গুনাহ ছাড়া দরকার। আমাদের নাফরমানি বেড়ে গেছে। প্রিয় বাপ, প্রিয় সন্তান, সবাইকে বলি, আপনারা শুধু একটা কথা আমারে জবাব দেন, বলেন আপনাদের বিবেকে কি বলে যে আজকে গাজা এবং ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা শেষ মরণ কামড়, আজকে 2 বছর হয়ে গেছে, 75 বছর ধরে, 76 বছর ধরে তারা রক্ত দিচ্ছে, কিন্তু এই 2 বছরের আক্রমণে গাজা একদম সমান হয়ে গেছে। মাটির উপরে আর কোনো মানুষের অস্তিত্ব কিছু নাই। এখন ওই মাটির নিচে যে অল্প কিছু মুজাহিদ হামাসের যারা ছিল, ইসরায়েলের সিদ্ধান্ত এটা, তারা যে কোনো মূল্যে এই মাটি সব প্রয়োজনে উলটপালট করে ফেলবে, কিন্তু একটা মানুষের অস্তিত্ব তারা মুসলমানের বাঁচতে দিবে না এখানে। এবং মুজাহিদিনরাও দোয়া চাইছে সারা পৃথিবীর কাছে অনলাইনে, যে আমরা আর কতক্ষণ টিকতে পারবো আমরা জানি না। হে মুসলমান ভাই, আপনাদের কাছে আমরা শেষবারের মতো এক ফোঁটা চোখের পানি দিয়ে দোয়া চাই। এইভাবে দোয়া চাইছে ওনারা,
কিন্তু প্রশ্ন হলো আমার, মাটির উপরে মাটির নিচের সমস্ত মুসলমান যদি ফিলিস্তিন আর গাজা নিশ্চিহ্ন করে দেয়, তাহলে ইসরায়েল এরপরে থেমে যাবে তো? মুসলমানদের আর কারো উপরে আক্রমণ করবে না তো? বুঝেন নাই ভাই? প্রশ্ন তো এটা তো শুধু দুইটা দেশের যুদ্ধ না, এটা তো দুইটা গ্রামের যুদ্ধ না, এটা তো দুইটা বংশের যুদ্ধ না, এটা তো ঈমান আর কুফরের যুদ্ধ, এটা তো মুসলমান আর বেঈমানের যুদ্ধ, বেঈমানের যুদ্ধ। একটি সীমান্ত এলাকার সামান্য কিছু গন্ডগোল, একজন মানুষের, হিন্দু একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে কাশ্মীরের এই কিছুদিন আগে যখন পাকিস্তানের সাথে আমাদের হজ্জের সময় ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়েছিল অল্প কয়েকদিনের, তখন ইন্ডিয়া এই যুদ্ধটার নাম দিছে, অপারেশনটার নাম অপারেশন সিঁদুর। মহিলাদের যে হিন্দুদের সিঁদুর লাগায়, অর্থাৎ এটা তাদের ধর্মের প্রতীক, অর্থাৎ এটা বুঝাইছে তারা এটা তাদের ধর্মের যুদ্ধ, ধর্মের যুদ্ধ। এই জন্য আগামী দিনে যখনই সারা বিশ্বব্যাপী যুদ্ধ শুরু হবে, সেটা হবে ঈমান আর কুফরের যুদ্ধ। এটা ঘুরে গাড়াইয়া এমনে হেমনে হেমনে এমনে, একবার কাতারের উপরে হামলা, একবার ইরানের উপরে হামলা, একবার সিরিয়ার উপরে হামলা, এই সব কিছু মিলাইয়া উত্তেজিত করতে 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 একদিন তিল তিল করে শেষ পর্যন্ত ঈমান আর কুফরের যুদ্ধই চূড়ান্ত রূপ নেবে। এরই মাঝখানে দাজ্জাল আসবে, এরই মাঝেই মাহদী আসবে, এবং একদিন সত্যি সত্যি ইনশাআল্লাহ আজ কিংবা কাল সময়ের ব্যবধানে ঈমানের বিজয় হবে, কালেমারই বিজয় হবে, ইনশাআল্লাহ আল্লাহর পতাকার বিজয় হবে। কিন্তু দেখার বিষয় হলো আমি সেখানে আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর মাহদীর কাফেলায় নাকি দাজ্জালের কাফেলায় যুক্ত হবে, এটা হলো দেখার বিষয়। কুরাইশ বংশেরই তো কেউ, বংশ কিন্তু কুরাইশই, নবীর 23 বছরে, মক্কার 13 বছরে কুরাইশ বংশই দাওয়াত দিছে। কিন্তু দেখার বিষয় হইছে কেউ তো কালেমার পক্ষে আসছে কুরাইশ বংশেরই, কিন্তু কেউ তো কুফরের উপরেও, শিরিকের উপরেও তো নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করছে। ওরাও তো কুরাইশ বংশের, এরাও তো কুরাইশ। আবু বকর যেমন কুরাইশ বংশের, আবু জাহেলও তো কুরাইশ বংশ। বুঝেন নাই হিসাবটা? দেখার বিষয় তো হলো আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর আগামী দিনে ঈমানের পক্ষে থাকবে না কুফরের পক্ষে, ইসলামের পক্ষে না বেঈমানের পক্ষে, মাহদীর পক্ষে না দাজ্জালের পক্ষে। এর জন্য যদি যথাযথ প্রস্তুতি, আমি যদি আমার স্ত্রী সন্তান, ওই দেখেন ওই অপদার্থ দেখেন, ওই আবার ব্যাট খায় মাতালের মতো, মানে এই যে মোবাইল টিপতেছে, একেবারে বাস্তবতাই এদের ব্রেনে কোনো কাজ করে না। এটা জানেন না ভাই, ও একজন না, ওরা এই প্রজন্মটাই প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, এই মোবাইল প্রজন্ম প্রতিবন্ধী হচ্ছে, অর্থাৎ এদের ব্রেন টোটাল কিছু কাজ করে না। এখানে যদি আব্দুল কাদের জিলানিও এসে বসে, ও ওর কাজ করবে, কোনো ভদ্রতা, কোনো আখলাক, যে কে বাবা, কে বয়স্ক, কে আলেম, এটা মসজিদ, তারপরে এখানে দিনই কথাবার্তা হইতেছে, কিছুর কোনো, ওর মনে যেটা পায়, এটা প্রতিবন্ধী, এটা প্রতিবন্ধী হওয়ার চিহ্ন। টোটাল ব্রেন বিশ্বাস, গুনাহ মানুষে আকল নষ্ট করে, দিমাগ নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে, খাবারের চাহিদা নষ্ট করে, ইবাদতের আগ্রহ নষ্ট করে, জ্ঞান বুদ্ধি লোপ পায়,
চেহারা কালো হয়ে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়, সত্য মিথ্যা, সুস্থ অসুস্থতা, বিবেক বুদ্ধি পার্থক্য করার অনুভূতি থাকে না। এগুলো কিতাবের কথা। যার কারণে ও রাস্তার পাশে পেশাব করে, অথচ এখান দিয়ে শত শত অটো যায়, সিএনজি যায়, মানুষ যাইতেছে, কিন্তু ও মনে করছে না আমার পরিচয় এদের সাথে না, আমার পরিচয় এখানে যেহেতু আরেকটা কুত্তা পেশাব করে, অতএব আমি আরেক জানোয়ার, আমিও পেশাব করি। বুঝেন না হিসাব? আমি মানুষের সম্প্রদায়ভুক্ত নই, আমি জন্তু জানোয়ারের সম্প্রদায়ভুক্ত। ওই পশু যেমন পেশাব করে কোন রকম ঢিলা কুলুক পানির কোনো প্রয়োজন নাই, এই পশুও পেশাব করে সেন্ট টান দিয়া হাঁটতেছে। বাহ, হাতের আঙ্গুলের মধ্যে কি পেশাব লাগলো না কি লাগলো, এত কিছু? আমি তো ইনসান কাতারে না, আমি তো, আমার তো কোনো নামাজ নাই, আমার তো কোনো সেজদা নাই, আমার তো কোনো সৃষ্টিকর্তা নাই, আমার কোনো ওযুর দরকার নাই, আমার আল্লাহ নাই, খোদা নাই, আমার নামাজ নাই, সেজদা নাই, কাজে আমার হাতে মুত লাগলেই কি নাকে মুত লাগলেই, আমার তো পাক নাফাকের কোনো দরকার না। পাক নাফাকের পেরেশানি তো আমাদের, আমরা নামাজ পড়ি। আমারও না টেনশন, লুঙ্গি ঠিক মতো গুছিয়ে রাখতে হইব, ডিলা কুলুক নিতে হইব, আমারও না টেনশন। নামাজির না এটা টেনশন, বেনামাজির টেনশন কি? বেনামাজির টেনশন কি বলে? নিজের দোকান, নিজের দোকানের বিচি দিয়া কোনা দিয়া মুইতা, আবার উঠটাই এলাম, আই আবার চা বানাইতেছে। বাহ, কি আপনি যে পেশাব করলেন, পানি তো নিলেন না, কিছুই করলেন না, তে এই হাতের মধ্যে যদি পেশাব লাগিয়া থাকে, এটা যদি সার মধ্যে লাগে, তো বাকি মানুষগুলো কি খাইলো? না পাক। আস্তাগফিরুল্লাহ। অথচ প্রত্যেক মহল্লাবাসী তো ওই মহল্লার দোকানগুলোতেই বসে, ওরাও তো বলা উচিত, বাবা পাক না ফাঁকের খেয়াল রাখো, এতটুকু তো বলা উচিত। কোনো আওয়াজ নাই, গিয়েই টেলিভিশন, টেলিভিশনের দিকে তাকাইয়েই ইও আর কিছু আছে নি, লাইরে ছেড়ে দাও না, ভালো কিছু থাকলে দেখাও। চাচা ভালো কিছু দেখতে আসছে টেলিভিশনে, ভালো কিছু দেখবো, মানে এতে জঘন্য কোনো বেডির নাচ আছে কিনা, এর চাইতে নিকৃষ্ট কোনো হারাম কিছু আছে কিনা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব বাপ, আজকে যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা মোমেন তুমি আমার, তুমি ইমানদার, তুমি ইমানদার, তুমি মোমেন, তুমি মুসলমান, আমি তোমার কাছে আদেশ করছি, তোমার কাছে আমি আল্লাহ আদেশ করছি, তোমার নজর, তোমার চোখ হেফাজত করো, চোখ নামাও ভিন নারী থেকে, নারীর ছবি থেকে, নারীর দৃশ্য থেকে, নারীর নাচ, নারীর অশ্লীল ছবি, নারীর অঙ্গভঙ্গি, মোবাইলে হোক আর রাস্তায় হোক, চলার পথে হোক, বাড়িতে হোক আর উঠানে হোক, যে নারী দেখা তোমার অনুমতি নাই, হারাম। যে নারীর দিকে তাকানো তোমার জন্য নিষেধ, তার থেকে তুমি চোখ নামাও। আজকে আমাদের হালাত হলো, আমাদের একটি অঙ্গ চোখ, মানব দেহের একটি অঙ্গ না, এই একটি অঙ্গ দ্বারা একটা যুবক এই চোখটা দ্বারা এই মোবাইলের সুবাদে যে পরিমাণ গুনাহ করছে, তার একটি অঙ্গ, আহা, এবার কল্পনা করেন তার বাকি সারা অঙ্গের হালাত। 30 বছর ধরে যিনি টানা টেলিভিশন দেখতেছেন, আপনি ইনসাফ করে ভাবেন তো, আপনার এই শুধু একটি অঙ্গ, 2 চোখের জমানো গুনাহ কি পরিমাণ। ছয় মাস ধরে, 6 বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর নারীর ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসভ্যতা দেখছে, তার মা কোথায়, তার বাবা কোথায়, তার পরিবার কোথায়?
তারে ফিরাবে কে? তারে বাঁচাবে কে? তারে জাহান্নাম থেকে ফিরাবে কে? বলেন। বাবা হয়তো বাজারে তার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, একটা একটা টাকা কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে কতবার ঘাম মুচ্ছা এরপরে টাকাগুলো গুনছে। আমি সেদিন দেখছি ভাই, সিমেন্ট নামাইতেছে বস্তা, একটা লোক ট্রাকে, আমি তাকায় রয়েছি তার দিকে। বিশ্বাস করেন আব্দুল কাদের ভাই, তার সারাটা শরীর ঘামে ভিজা, মনে যেন সে পানির মধ্যে এরকম ভিজে গেছে, চেহারাটা ঘামে। একটা একটা বস্তা সিমেন্ট এই ট্রাকটার থেকে নামাইয়া যে গোডাউনে রাখতেছে, কি পরিমাণ ঘাম ঝরতেছে লোকটা। তাহলে একটা বস্তা নামাইয়া গোডাউনে রাখলে হয়তো সর্বোচ্চ 10 টাকা ধরে নিলাম, এর বেশি না। তাইলে 50টা বস্তা যদি লোকটা নামায় তাহলে 500 টাকা। কিন্তু 500টা টাকা কামাই করতে গিয়া 50 বস্তা সিমেন্টের জন্য তাকে 50 বার কোমরটা বাঁকা করতে, নইলে বস্তাটা নিব কেমনে? 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে 10টা টাকার জন্য, প্রতি 10টা টাকার জন্য। এই ঘামে ভেজা 500টা টাকা নিয়ে যখন সে ঘরে আসা দিল, এমন রক্ত ভেজা ঘামে ভেজা টাকা দিয়া জমানো তার বাবার সেই টাকা, সন্তান নামের ওই জানোয়ার ওই টাকা দিয়া সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি। এই হাইওয়ান তার বাবার এই ঘাম ঝরানো টাকায় ওইখান থেকে তারে 200টা টাকা দিছে, ওইখান থেকে তারে 300টা টাকা দিছে। আর ও সারা রাত অশ্লীল ছবি দেখে দেখে বাবার এই ঘামে ঝরা টাকা শেষ।